জানি না এবার এই পুতুলটা আর আদৌ আস্ত বাজবে কিনা, পুতুলটা মরে যাবে কিনা আমি জানি না। রুষা আজকে স্নান করে এখন রুষা একটু ঠাকুরকে পরিষ্কার করে দিচ্ছে, মানে ঠাকুর কাজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এই ঘন্টু আজকে উঠে গেছে সকাল সকাল, মানে সকাল না ঠিক, এখন বাজে ঘড়িতে 10টা। ওদের আজকে স্কুল ছুটি, এখন উঠে আমার পাশে বসেছে। ওর খুব ইচ্ছা সবসময় ও ব্লগে আসে, এই যে আজকের ওকে ব্লগে দিলাম। তো চলো আজকের আবার মানে 3-4 দিন বাদে আজকে ব্লগ দিচ্ছি, তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে দই চিড়ে, প্রচণ্ড গরম, সেই জন্য মা আজকে বললো দই চিড়ে খেতে এই গরমে। তো চলো এই দই চিড়েটা খেয়ে নেওয়া যাক। রুষা আজকে স্নান করে এখন রুষা একটু ঠাকুরকে পরিষ্কার করে দিচ্ছে, মানে ঠাকুর কাজকে একটু পুজো দেবে একার হাতে। এই যে সব মোছামুছি সব কাজ, মানে ও আমাকে দেখে, ওরও ইচ্ছা হয়েছে যে আমিও একটুখানি ঠাকুরকে পুজো দেবো তোমার মতো, তাই আজকের ও সব পরিষ্কার করছে। ঠাকুরের মালা খুলেছে, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু এই যে সব একে একে এই যে পরিষ্কার করছে। মালাটা আমি এখানে রেখেছি, এবার ও মালাগুলোকে সব একে একে ঠাকুরকে দেবে। এই যে প্রথমেই হচ্ছে লোকনাথ বাবা, যেখানেই যাবে ওকে একবার করে ঠাকুরকে একবার নমস্কার করে তারপরে সব জায়গায় যাবে। এই যে দিল, এবার চলো পরপর ঠাকুরগুলোকে দাও। রুবেল হচ্ছে ওর তার কোনো কাজবাজ নেই, বলে বিশাল কাজ করছে। নিজের ডায়নোসর পুতুলটাকে সার্পের গুঁড়ো দিয়ে ভালো করে তাকে ভিজিয়েছে। জানি না এবার এই পুতুলটা আর আদৌ আস্ত বাজবে কিনা, পুতুলটা মরে যাবে কিনা আমি জানি না। পুতুলটাকে ভালো করে পরিষ্কার করে, আসলে নোংরাও হয়েছিল, ওরা তো খেলে, তো সেটাকে সার্ফের জল দিয়ে ভালো করে পুষে। পুতুলটাকে দেখিয়ে দাও সবাইকে একটু ভালো করে। এই দেখো পুতুলটা অবস্থা, ডাইনোসর, এটা ওর ফেভারিট ডাইনোসর। এখন রুষা হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করছে, হচ্ছে সব একা একা আজকের করছে। সম্পূর্ণ বলেছে আজকে যে আমি একা একা করবো, আমি তোমাকে প্রতিদিন দেখি। এই যে এখন বাতাসা দিল, মিষ্টি দিয়েছে, নকুনদানা দিয়েছে। এইদিকের মিষ্টিটা দাও, এবার এইদিকের মিষ্টিটা দাও। এই আচ্ছা ঠিক আছে, নাও খোলো। কী আছে, পাপা কি এনে দিয়েছে ঠাকুরের জন্য? তো লাড্ডুটা ওই থালায় দাও, একটু তো বলে বলে দিতেই হবে, কেন অত বড় হয়ে যায়নি যে সব সেন্স থাকবে। হ্যাঁ এখানে দুটো দাও, ওইখানে দুটো দাও, ওই থালায় দিয়েছো, ব্যাস। এবার হচ্ছে ওই ঠাকুরটাকে এবার ওখানে তুলে দাও। হ্যাঁ এই যে ব্যাস ব্যাস। আচ্ছা আজকের হবে হচ্ছে এই যে মা হলুদ আর নুন দিয়ে মাছটা মাখিয়ে রেখেছে। এখানে পেঁয়াজ টমেটো রেডি করে রাখা হয়েছে, এখানে হচ্ছে রসুন কুচি, পটল, এখানে মাংসের মতো আলু দেখো মা কেটেছে। তো এই রান্নার ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, উমার হ্যাংলা হেসেল ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করো, ওখান থেকে তোমরা সমস্ত সব রকমের রান্না তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মা রান্নাটা করুক, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। পুরো আজকে খাওয়া দাওয়ার পর ওর পাপা হচ্ছে অফিস থেকে এসে বানাচ্ছিল হচ্ছে দইয়ের ঘোল, আর এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে আমার ছেলে মেয়ে দুটো, আমি জানিও না। দেখো কি সব যে তুলেছে আমি নিজেও জানি না, তবু আমি অ্যাড করলাম। তো এই যে দইয়ের ঘোল বানিয়েছে, সত্যি প্রচণ্ড যা গরম পড়েছে, এটাই মনে হচ্ছে সব থেকে সেও। ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।